যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি চক্র পুরোপুরি সরাতে না পারলেও সদর্থক ভূমিকা প্রমাণ করতেই মুখ্যমন্ত্রীর প্রস্তাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সহমত পোষণ করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফেরার পথে বাসে এক ভিডিও বার্তায় আন্দোলনকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হলেও স্বাস্থ্য সচিবকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিতে পারেননি। ঠিক তেমনি কলকাতার পুলিশ কমিশনারকে এবং ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও মেডিকেল কলেজগুলোতে নিরাপত্তার জন্য যেভাবে স্রেফ একটি কমিটি গঠন করে আপাতত সমস্যার সমাধান করার চেষ্টা হয়েছে তাতে তারা হতাশ। তারা মনে করেন যেহেতু তারা সদর্থক বার্তা দিতে চেয়েছেন তাই মুখ্যমন্ত্রীর প্রস্তাব আপাতভাবে মেনে নিয়েছেন তারা। তবে মঙ্গলবার থেকে তারা কাজে ফিরবেন কিনা এখনই স্পষ্ট করছেন না আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের মঙ্গলবারের কার্যক্রমের দিকে, কারণ যেভাবে কার্যত দুর্নীতির কথা মেনে নিয়েও দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করেছেন রাজ্য প্রশাসন তাতে তারা ক্ষুব্ধ। বিশেষ করে আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার পর তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য তাদের ৩৫ দিন ধরে রাস্তায় বসে থাকতে হয়েছে, তাতে স্পষ্ট রাজ্য সরকারের ভূমিকা। এই অবস্থায় রাজ্যের সব মেডিকেল কলেজগুলোর প্রতিনিধিদের সঙ্গে জিবি মিটিং এর পর পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন জুনিয়র ডাক্তাররা। সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ, নার্সিং পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, এই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো।